হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। তো আমি তোমাদের মারিয়া আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকের রেসিপিটা কী হতে চলেছে নিশ্চয়ই বুঝতে পারছো থাম্বনেল দেখে। তো আবারও বলে দিচ্ছি, আজকের রেসিপিটা হতে চলেছে আলুর ঝোল। তো আজ আমি পুরনো আলু দিয়ে ঝোল করতে চলেছি। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি 7 থেকে 8 পিস আলু নিয়েছি, মাঝারি সাইজের নিয়ে এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে। দেখো, ধুয়েও নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি একেবারে। তো ভিডিওর প্রথমে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, যাতে পরবর্তী ভিডিও তৈরি করতে ভালো লাগে। তো চলো এদিকে দেখিয়ে দিই মশলাগুলো। এখানে আমি একটা টমেটো নিয়েছি এবং বড় সাইজের টমেটো, এবং 7 থেকে 8 পিস কাঁচা লঙ্কা, এবং এখানে একটা পেঁয়াজ, বড় সাইজের রসুন আর আদা একসঙ্গে বেটে নিয়েছি। 6 কোয়া রসুন এবং এক টুকরো আদা একসাথে বেটে নিয়েছি, এবং এখানে কাঁচা গোলমরিচ এবং জিরে বেটে নিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটা পাওয়ার জন্য তোমাদেরকে খোঁজাখুঁজি বেশি না করতে হয়। তো চলো দেখো, এখানে কড়াইতে তেল দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে এসেছে। তো এখন আমি তেলটাতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। দেখো, রান্নার বিষয় তো আর মুখে বলা সম্ভব না, তবু যতটা বলা যায় সেই হিসেবে বলছি। তো তোমরা বুঝে নেবে নিশ্চয়ই, দেখলে বুঝতে পারবে। তো দেখো, তো এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে এই রান্নাটা শিখতে হলে। তো দেখতে থাকো, অবশ্যই ফুল ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। তো এখন আমি টমেটোটাকেও দিয়ে নিয়েছি। টমেটো দেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি অ্যাড করে দিলাম। তো টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো। তো দেখো, টমেটো কিন্তু নরম হয়ে এসেছে। তো এখন আমি এটাতে আলু কেটে রাখা ছিল সেটাকে অ্যাড করে দিচ্ছি। তো আলুটা দেওয়ার পরে মশলাটা কিন্তু আলুর সাথে খুব সুন্দর করে মেশাতে হবে। এইভাবে খুব সুন্দর নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তো ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটাকে ক্ষমা করবে, এবং ভালো লাগলে কমেন্টে জানাবে, এবং কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই জানাতে ভুলো না। তো দেখো, কিছুক্ষণ পর পর আমি এইভাবে একটুখানি করে রেখে দিচ্ছি, তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর নাড়াচাড়া করার পরে আমি এখন এটাতে হলুদ অ্যাড করছি। তো দেখো, হলুদ অ্যাড করার পরেও কিন্তু আবার এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন তলায় ধরা করবে তখন এটাতে পানি অ্যাড করব। তো দেখো, এইভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, একটু একটু করে কিন্তু তলায় ধরা করতে শুরু করেছে। দেখো, এখানে আমি এইরকম একটা গ্লাসের পানি দিচ্ছি। তো এখানে কিন্তু আমি 1 গ্লাস পানি নিয়েছি, অথচ তরকারিতে আমি 1 গ্লাস দিইনি। দেখো, কিছুটা পানি রেখে দিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। দেখো, এখন এটা এইভাবে রেখে দেবো কিছুক্ষণ বোলা কোটার পর্যন্ত। যখন বোলা করতে শুরু করবে তখন এটাতে আবার মশলা অ্যাড করতে হবে। তো দেখো, এখন কিন্তু বোলা করতে শুরু করেছে। তো এবার যে এসে সেই কাঁচা লঙ্কা কাটা এবং জিরে কাটা সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। দেখো, এবারে একটু নাড়াচাড়া করে নিব।
নাড়িয়ে নেব। তো নাড়িয়ে নিয়ে এটা এভাবে রেখে দেব। তো একটু ঢেকে দিতে হবে ভালো করে। এগুলো আমি একটু নাড়িয়ে নিয়ে এবারে ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার 3 থেকে 4 মিনিট পর আবারও ফিরে আসছি, চলো। তো দেখো এখন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এখানে একটু ভিডিওটা শর্ট হয়ে গেল, তো অবশ্যই এটাকে স্কিপ করবে এবং ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো এইভাবে রেখে দিয়ে আবারও কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিতে হবে, নাড়িয়ে নিতে হবে। এইভাবে আলুটাকে কষিয়ে নিতে হবে, কিছুক্ষণ পর পর এইভাবে কষিয়ে নিতে হবে। তো আবারও বলে রাখি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিও পেতে তোমাদেরকে অসুবিধে না হয়। তো দেখো আমার কিন্তু আলুতে পানিটা অনেকটাই কমে এসেছে। এখন আমি আবারও 1 গ্লাস পানি অ্যাড করছি এখানে। এবার কিন্তু 1 গ্লাস ফুল পানি আমি অ্যাড করলাম। তো এটাকে এইভাবে রেখে একটু ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা দেওয়ার 15 মিনিট পর ফিরে আসছি। তো এখন আমি ঢাকনা দেওয়ার পরে ফিরে আসব 12 মিনিট পর। তো দেখো ফিরে এসেছি, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, ঝোলটাও অনেক কমে এসেছে। তো দেখো আলুটাকে চেপে দেখিয়ে দিচ্ছি, আলুটা কিন্তু গলে গিয়েছে, অনেকটাই গলে গিয়েছে সম্পূর্ণ। তো দেখো আমি কিন্তু আস্তে চাপ দিয়েছি, কত সুন্দর গলে গিয়েছে। তো দেখো খুন্তিতে অতটাও ভালো উঠছিল না, তো দেখাতে সমস্যা হচ্ছিল। তো দেখো এখানে চেপে দেখলাম, দেখো আলুটা কত সুন্দর চেপে দিয়েছি, গলে গিয়েছে। তো দেখো এরপরে এটাতে আমি ধনিয়ার গুঁড়ো অ্যাড করছি। তো এখানে আমি প্রায় 2.5 চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করছি। তো দেখো ধনিয়ার গুঁড়োটা দেওয়ার পরে এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়িয়ে নেব। তো দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। দেখো গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি, দিয়ে কতটা সুন্দর হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি, রান্নাটা কত সুন্দর হয়েছে এবং এই রান্নাটা খেতেও অনেক অনেক টেস্টি হয়। তো অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবে এবং কমেন্টে জানাবে কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।